ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের ওপর হামলা, গুরুতর অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সার্জিস আলমকে। কে এবং কারা হামলা চালিয়েছে তার ওপর, আর এই মুহূর্তে তার অবস্থা কতটা খারাপ, সবটা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দেশবাসী, সম্প্রতি খবর পাওয়া গিয়েছে সমন্বয়ক সার্জিস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং এটি একটি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সার্জিস আলম, যিনি একজন সক্রিয় সমন্বয়ক এবং বর্তমানে দেশের মানুষের কাছে জনপ্রিয় একজন ছাত্রনেতা, জানা গেছে তার ওপর এ হামলা পরিকল্পিতভাবে চালানো হয়েছে। হামলাকারীদের অভিযোগের তীর বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাংশের দিকে। প্রত্যক্ষদর্শীদের মতে, সার্জিস আলম তার কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী তার উপর আক্রমণ করে। তারা লাঠি, রড এবং ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে গুরুতর আহত করার চেষ্টা করে। এই সময় সার্জিস আলম গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, সার্জিস আলম তার সাহসী বক্তব্য এবং নিরপেক্ষ পথে অবস্থানের জন্য পরিচিত থাকায় তার এই অবস্থানে বিরোধী রাজনৈতিক দলের কাজ হতে পারে। এই হামলার পর স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। সার্জিস আলমের বর্তমান অবস্থা সম্পর্কে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল হলেও আঘাতগুলো গুরুতর। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিরোধী দল এই হামলাকে সরকারের দমন পীড়নের অংশ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলার ঘটনাটি দেশ জুড়ে তীব্র আলোচনা সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহল থেকে ন্যায় বিচারের দাবি উঠেছে। এর আগেও গত ৮ ডিসেম্বর সার্জিস আলম ও আরো ছাত্রদের উপর আক্রমণের চেষ্টা করা হয়। তাদের লক্ষ্য করে গাড়ি বহরে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবনের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ জন কেন্দ্রীয় সমন্বয়ক বান্দরবানের লামায় যাওয়ার সময় সোনারগাঁয়ের মোগরাপাড়ার মেঘনা ব্রিজ অংশে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা সমন্বয়কদের গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ সহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ। তিনি বলেন, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তারা আমাদের বলেছেন একদল ছিনতাইকারী তাদের গাড়ি আটকে মোবাইল, মানিব্যাগ নিয়ে গেছে। মোট ৮ জন সমন্বয়ক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে বাংলাদেশ সরকারের নিকট। এদিকে সার্জিস আলমের উপর হামলার মূল কারণ অনেকেই ইতিমধ্যে বুঝতে পেরেছে। বারবার তার উপর আঘাতের চেষ্টা করছে কারা, সেটা সবাই জানে। ছাত্র আন্দোলনের ডাক দিয়ে বিরোধী দলের কাছে বড় শত্রুতে পরিণত হন সার্জিস আলম। সার্জিস আলমের কৌশলী বক্তব্য এবং আন্দোলনের কৌশল আওয়ামী লীগের ভেতরে বিভাজন সৃষ্টি করে। তিনি দলীয় নেতাদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের প্রকাশ্যে এনে জনগণের সামনে উপস্থাপন করেন, যা দলের অভ্যন্তরীণ কলহকে বাড়িয়ে তোলে। সার্জিস আলম এবং শিক্ষার্থীরা মিলে বৃহৎ গণ আন্দোলন শুরু করে, যা সরাসরি সরকারের নীতি নির্ধারণী ক্ষমতার উপর আঘাত করে। তার নেতৃত্বে একাধিক বিক্ষোভ এবং জাতীয় পর্যায়ের আন্দোলন সংঘটিত হয়, যার কারণে সরকার পদত্যাগ করতে হয়। আর সেই কারণে এখন তার উপর আক্রমণের চেষ্টা চালাচ্ছে তারা। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সার্জিস আলমের ওপর বারবার হামলা চালাচ্ছে কারা? কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।